এক ছিল গভীর সবুজ জঙ্গল। এখানে নানা প্রাণী একসাথে মিলেমিশে থাকতো। আর এই জঙ্গলের মাঝখানে ছিল এক অদ্ভুত জিনিস, সোনার ঘণ্টা। যখনই কোনো বিপদ আসতো, ঘণ্টা বাজলেই আলো ছড়িয়ে সবাই একসাথে হয়ে যেত। প্রাণীরা খেলতে খেলতে ওর দিকে তাকাচ্ছে। দেখেছো, এই ঘণ্টা বাজলে নাকি জঙ্গল ঝলমল করে ওঠে। কিন্তু সেটা শুধু বিপদে বাজানো যায়। হ্যাঁ, যে লোভ করবে ঘণ্টা তার কাজে আসবে না। ও মা, এই যে সোনার ঘণ্টা, এটা নিয়ে গেলে আমি ধনী হয়ে যাব। সে গোপনে ঘণ্টা খুলে নিয়ে চলে যায়। হঠাৎ জঙ্গলে অন্ধকার নেমে আসে। ওরে বাবা, ঘণ্টা কোথায়? ঘণ্টা নেই, ঘণ্টা নেই। কেউ নিশ্চয়ই চুরি করেছে। সিংহ এসে দাঁড়ায়। বন্ধুরা, ভয় পেও না, আমরা ঘণ্টা ফিরিয়ে আনবো। আমি সাহস দেব, প্যাঁচা বুদ্ধি দেবে, বানর করবে দুষ্টুমি। বানর হেসে বলল, ঠিক আছে, আমি সামলাবো। চলো ঘণ্টা উদ্ধার করি। তারা এক নদীর সামনে এসে দাঁড়ায়। আমায় পার হতে গেলে ধাঁধার উত্তর বলতে হবে। জিজ্ঞেস করো, কোনো জিনিস ভাগ করলে কমে না, বরং বাড়ে। বন্ধুত্ব। নদী হাসতে হাসতে পথ ছেড়ে দেয়। এক বড় হাতি সামনে এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? ঘণ্টা আনতে। চাইলে তুমি গান শোনাতে পারো। হাতি হেসে বলল, ঠিক আছে, যাও, তোমাদের সাহস ভালো লাগলো। কাঠুরে ঘণ্টা লুকিয়ে রাখছে। এখন আমি সোনার পাহাড় গড়ব। ঘণ্টা ফেরত দাও। না, এটা আমার হবে। ভেবে দেখো, এই ঘণ্টা শুধু জঙ্গলের জন্য। তুমি রাখলে বাজবে না। চেষ্টা করেই দেখো না, বাজে কি না। কাঠুরে চেষ্টা করে দেখে। কোনো শব্দ হচ্ছে না। আরে, বাজছে না কেন? কারণ ওটা সবার, একার নয়। কাঠুরে নিজের ভুল বুঝে যায়। আমাকে ক্ষমা করো, আমি ঘণ্টা ফিরিয়ে দিচ্ছি। ঘণ্টা আবার গাছে ঝুলিয়ে দেওয়া হলো। জঙ্গল আলোয় ভরে ওঠে। পাখি গান গায়, প্রাণীরা নাচে। আহা, আবার মজার ফিরে এলো। মনে রেখো, যা সবার তা ভাগ করলে আনন্দ বাড়ে। হ্যাঁ, লোভ করলে শুধু অন্ধকার আসে। এইভাবে জঙ্গল আবার সুখে শান্তিতে ভরে উঠল। আর সোনার ঘণ্টা রয়ে গেল সবার নিরাপত্তার প্রতীক হয়ে।